নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব উপবাস মানে কি, উপবাস কথার আসল অর্থই বা কি। আমরা অধিকাংশ সময় উপবাস বলতে বুঝি সারাদিন খালি পেটে থাকা, ফল খাওয়া কিংবা নির্দিষ্ট নিয়মে খাবার ত্যাগ করা। কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, উপবাস শব্দের আসল মানে খালি পেটে থাকা নয়। আজকের ভিডিওতে আমরা জানব উপবাস কথার প্রকৃত অর্থ কি, কেন ঠাকুর উপবাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আর কিভাবে সত্যিকারের উপবাস করলে মন ও আত্মা দুটোই পবিত্র হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, উপবাস মানে উপ আর বাস। উপ মানে কাছে, বাস মানে থাকা। অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন তিনি সত্যিকারের অর্থে উপবাসী। তাহলে বোঝাই যাচ্ছে বন্ধুরা, উপবাস মানে না খাওয়া নয়। উপবাস মানে উপ আর বাস, অর্থাৎ ভগবানের কাছে থাকা, তার সান্নিধ্যে থাকা। ঠাকুর প্রায়ই বলতেন, খালি পেটে থাকলে মন ভগবানের দিকে যায় না, বরং ভাতের হাঁড়ির দিকেই যায়। এর মানে তিনি বোঝাতে চেয়েছেন, শুধু দেহকেই না খাওয়ালে হবে না, মনকেও পবিত্র রাখতে হবে। মন যদি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে তবেই সেটা সত্যিকারের উপবাস। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, আজ আমি উপোস করেছি। ঠাকুর হেসে বললেন, তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস? না করলে কিসের উপবাস? ওটা তো খিদে বাস। ঠাকুর বলতেন, যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে, যখন জীবের মধ্যে ভগবানকে দেখা যায়, তখনই সেটা উপবাস। অর্থাৎ শুধু শরীরের খাদ্য নয়, ইন্দ্রিয়ের আসক্তি থেকেও বিরত থাকা। যখন মন ভোগের দিক থেকে সরে গিয়ে ভগবানের দিকে মুখ ফেরায়, তখনই প্রকৃত উপবাস ঘটে। ঠাকুরের মতে উপবাস মানে আত্মার পরিশুদ্ধি। খালি পেটে থাকা শরীরের উপবাস, কিন্তু মন যদি দুঃখ, লোভ, রাগ, হিংসায় ভর্তি থাকে, তাহলে সেই উপবাস অর্থহীন। ঠাকুর বলতেন, উপবাসে যদি মন শান্ত না হয় তবে সেই উপবাস বৃথা। তিনি আরও বলতেন, যেদিন ভগবানের নাম, জপ, ধ্যান, সেবা এগুলোই জীবনের কেন্দ্র হয়ে যায়, সেই দিনটাই সত্যিকারের উপবাসের দিন। অর্থাৎ খাওয়া না খাওয়া নয়, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, নিষ্ঠা এগুলোই প্রকৃত উপবাস। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, উপবাসে যদি দেহ কষ্ট পায় তাহলে মনও অস্থির হয়, তাহলে ভগবানকে স্মরণ করা যায় না। মা সর্বদা বলতেন, ভক্তির মধ্যে পরিমিতি থাকা জরুরি। তিনি বলতেন, যে মন দিয়ে তুমি ভগবানের নাম করবে, সেই মন যদি দুর্বল হয়ে যায় তাহলে উপবাসের লাভ কি? তাই মা শিখিয়েছেন, খাওয়া নয়, ভগবানের প্রেমে মন নিবেদন করো, সেটাই সর্বশ্রেষ্ঠ উপবাস। উপবাস মানে আত্মসংযম। যখন আমরা খাওয়া, দেখা, বলা সবকিছুতেই ভগবানের ভাব আনতে পারি, যখন প্রতিটি নিঃশ্বাসে নাম স্মরণ হয়, তখনই আত্মা শান্তি পায়, তখনই সত্যিকারের উপবাস ঘটে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভগবান চিরদিন উপবাসীর কাছে থাকেন, কারণ উপবাসী মানে যে তার কাছেই বাস করে। এমন উপবাস দেহকে নয়, আত্মাকে পরিশুদ্ধ করে। তাহলে বন্ধুরা, ঠাকুরের কথায় উপবাস মানে শুধু শরীরের অনাহার নয়, বরং আত্মার আহার, ভগবানের প্রেম, নাম ও তার ভাবের মধ্যে থাকা। আর যদি আমরা প্রতিদিন কিছুটা সময় ভগবানের নাম, জপ, ধ্যানে বা নিঃশ্বাসে ঈশ্বরের ভাবনায় থাকি, তবে প্রতিদিনই আমাদের উপবাসের দিন হবে, সত্যিকারের উপ এবং বাস। তাই আমাদের মনে রাখতে হবে বন্ধুরা, উপবাসে দেহকে নয়, মনকে ভগবানের কাছে রাখা। তাহলেই সব পাপ, দুঃখ, অস্থিরতা দূর হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।